আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। ইউটিউবে বেশ অনেকগুলো আপডেট চলে এসেছে 2021 সালে। তো 21 সালে অনেক আপডেট আসার মধ্যেও এখন কিন্তু আরেকটি আপডেট এসেছে, যে আপডেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখি অনেকেই যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন যে তাদের মনিটাইজেশন কিন্তু চালু হয়নি। আমাদের ভিডিওগুলো যদি কেউ প্লে করে দেখে তখন কিন্তু আমাদের অ্যাড দেখায়। এই অ্যাড কেন দেখাচ্ছে? আমাদের তো ইউটিউব চ্যানেলে কোনো মনিটাইজেশন চালুই হয়নি। এই ভিডিওতে যে অ্যাড দেখাচ্ছে, তো এই এর জন্য যে প্রফিটটা থাকে সেটা কি আমি পাবো কিনা? মনিটাইজেশনের এখানে আরেকটি নতুন আপডেট চলে এসেছে, তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা। তো ফিরে আসছি ইন্টুর পর। প্রথমত আসা যাক ইউটিউব চ্যানেলে এখন যারা নতুন ক্রিয়েটর বা অলরেডি 1 বছর ধরে ভিডিও আপলোড করছেন বা অনেক দিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু তাদের মনিটাইজেশনটি এখনো চালু হয়নি। তো তাদের ভিডিওতেও কিন্তু এখন অ্যাড শো হচ্ছে। সব ভিডিওতে অ্যাড হচ্ছে না, কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওতে অ্যাড শো হচ্ছে। এই অ্যাড দেখানোর জন্য যে আর্নিংটা ছিল সেই আর্নিংটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কোনো মনিটাইজেশন নেই। তো মনিটাইজেশন ছাড়া আমরা কোনোভাবেই আমরা আর্নিং করতে পারবো না। তো এখান থেকে যে অ্যাডগুলো দেখাচ্ছে, এই অ্যাডগুলোর মধ্যে যে চার্জটা ছিল সেই চার্জটা অ্যাকচুয়ালি ইউটিউব নিয়ে নিচ্ছে এবং ইউটিউব চাচ্ছে যে ভিডিওগুলোর মধ্যে অ্যাড দেওয়া প্রযোজ্য বা অ্যাড দেওয়ার উপযোগী সেই ভিডিওগুলোর মধ্যে ইউটিউব অটোমেটিকলি ভাবে অ্যাড শো করাচ্ছে। আমরা এখন যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করি, যেহেতু আমাদের চ্যানেলে কোনো মনিটাইজেশন নেই, তো মনিটাইজেশন ছাড়া যদি আমাদের চ্যানেলে প্রবেশ করি, এখানে মনিটাইজেশন অপশনে গেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম ঘন্টার সাথে আরেকটি অপশন যোগ হয়েছে, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন। তো আমাদের আগে টার্গেট ছিল 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এইগুলো পূরণ হলেই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। 1000 সাবস্ক্রাইব এবং যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি আমাদের পূরণ হয়, তাহলেও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশন চালু করতে পারবো কিনা? আমরা মনিটাইজেশন চালু করতে পারবো যদি আমাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না আসে, তাহলে আমরা অবশ্যই পারবো। আর যদি আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে 90 দিন। 90 দিনের মধ্যে যদি আমাদের সেই চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটি চলে যায়, তাহলে আমরা হচ্ছে আবার অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনের জন্য। আর যদি পরপর আমাদের 2টি স্ট্রাইক চলে আসে, তাহলে আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবং 3টি স্ট্রাইক চলে আসলে আমাদের চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। তো অবশ্যই ইউটিউবের রুলস মেনে চলতে হবে। ইউটিউবের রুলসের বাইরে যদি কোনো কাজ করা হয়, তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি গাইডলাইনে একটি স্ট্রাইক চলে আসবে। এটার মাধ্যমে ইউটিউব আমাদের আরও সতর্ক করে দিচ্ছে যে আমাদের ইউটিউবের জন্য যে কমিউনিটি গাইডলাইনটি আছে সেটা আমাদের ভালোভাবে পড়তে বলছে। তারা আমাদের ভালোভাবে পড়ে তারপর হচ্ছে ইউটিউবে কাজ করার জন্য বলছে। তো আমরা এখন থেকে যারা নতুন ইউটিউবিং শুরু করছেন বা করতে যাচ্ছেন, তারা অবশ্যই ইউটিউবের রুলসগুলো ফলো করবেন এবং ফলো করে রুলস অনুসারে সব কাজগুলো করে যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।